আজকে আপনাদেরকে নিয়ে যাব পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামে। সবুজ শ্যামলিমায় ঘেরা ছবির মতো সুন্দর এই গ্রামটির যতদূর চোখ যায় দেখা মেলে বিস্তীর্ণ ফসলের ভূমি, যেখানে রয়েছে সাধারণ মানুষের বসবাস। আমরা প্রবেশ করতে যাচ্ছি মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দিরে। ধারণা করা হয় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির এটি। এই মন্দিরে ঢুকতে গেলেই আপনাকে 10 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে। টিকিট কাটার পর আপনি দেখতে পাবেন ভিতরে বিচিত্র রকমের বৌদ্ধ ধর্ম অবলম্বীদের বিভিন্ন পবিত্র জিনিসপত্র, যেগুলো তারা যথেষ্ট পবিত্রতার সাথে দেখে থাকে। তাদের ধর্ম অনুসারে যে সমস্ত প্রাণীদের তারা পবিত্র মনে করে কিংবা তাদের ধর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ, তারা সেগুলোকে প্রতীকী হিসেবে এখানে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি কুমিরের ছবি, পাথরে খোদাই করা এই কুমির, সাথে রয়েছে কুমিরের কয়েকটি বাচ্চা। একটি বড় কুমির রয়েছে এবং আরও দেখতে পাবেন তার পাশেই খুব সুন্দর ফুলের বাগান। আর পাশেই রয়েছে তাদের ধর্মপ্রধান গৌতম বুদ্ধের একটি মূর্তি, যে মূর্তিটি একটি অজগর সাপের কুণ্ডলীর মধ্যে বসে আছে। অসাধারণ সুন্দর এই অজগর সাপের কুণ্ডলীটি নিখুঁতভাবে কারুকার্য করে বানানো হয়েছে। আসলে আমার দেখা আশ্চর্যতম সুন্দর ছবিগুলোর মধ্যে অন্যতম। আসলে এই মনোমুগ্ধকর মূর্তিগুলো দেখতে অসাধারণ লাগে। প্রায় ৩৭ মণ ওজনের অষ্টধাতুর তৈরি গৌতম বুদ্ধের মূর্তিটি ধ্যানরত অবস্থায় বসে আছে। ইতিহাসবিদরা ধারণা করেন যে এশিয়া মহাদেশের মধ্যে এটি সর্ববৃহৎ গৌতম বুদ্ধের মূর্তি। এত বড় মূর্তি আর কোথাও নেই বললেই চলে। এখানে একজন বৌদ্ধ ভিক্ষু রয়েছে, যার তত্ত্বাবধানে এখানে রয়েছে অসংখ্য ছাত্র, যে ছাত্ররা এখানেই খাওয়া দাওয়া করে, এখানেই পড়াশোনা করে। তাদেরকে দেখভাল করার জন্য কয়েকজন শিক্ষক রয়েছে এবং এই যে বৌদ্ধ ভিক্ষু, সে সরাসরি এদের তত্ত্বাবধান করে থাকেন। সে নিজেও এই ছাত্রদের সাথেই এখানেই বসবাস করেন। তাদের বসবাসের জন্য রয়েছে স্থায়ী ঘর, রয়েছে স্কুল। এখানে যেমন তারা বাংলা ভাষা এবং বাংলা মাধ্যমের লেখাপড়া করে থাকে, ঠিক তার পাশাপাশি বৌদ্ধ ধর্মাবলম্বীদের যে বৌদ্ধ ভাষা রয়েছে সে ভাষাও চর্চা করে থাকে।